20 টাকার সেই খাদ্যটা মিক্সার খাদ্য 5টি উপাদান দিয়ে এই খাদ্যটি বানানো হয়েছে। এখন আমি লবণ দিয়ে দিব। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব দর্শক দেখেন। এইভাবে এরকম কোন ধানের কালারটা আসবে আপনি পানির মধ্যে মিক্সচার করে দেখেন তো একদিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আপনারা অনেকেই জানেন ইউটিউবে ভিডিও ছাড়ি আপলোড দেই। পাশাপাশি আমি কিন্তু গরু পালন করি। তো আজকে আপনাদেরকে আমার খামারেই গরু পালন বিষয়ে ভিডিও দেখাবো। আপনারা অনেকে জানেন যে আমি কিছুদিন আগে ২ টা গরু কিনছিলাম ৪০-৮০ হাজার টাকা দিয়ে। মানে ২ টা কিনছি ৮০,০০০ টাকা দিয়ে মোট। তো এটা হচ্ছে দেশির মধ্যে ক্রস। তো দর্শক আমি এই বাছুর গরুগুলোকে বর্তমানে কি খাওয়াচ্ছি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন দেখাবো। হ্যাঁ দর্শক, প্র্যাকটিক্যালি দেখাবো এবং ভবিষ্যতে কি খাওয়াবো, কি খাওয়াইতে হবে, কিভাবে আমার বাছুরটাকে অতি সহজে গ্রোথ নিয়ে আসবো। তো দর্শক দেখে নেই বর্তমানে আমি কি খাওয়াচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এটা হচ্ছে 20 টাকার সেই খাদ্যটা মিক্সার খাদ্য 5টি উপাদান দিয়ে এই খাদ্যটি বানানো হয়েছে। যেমন এখানে মূল উপাদান হচ্ছে বাদামের খোসা। বাদাম যেটা খাই আমরা, যেটা খোসাটা ফালাই দেই, মানে নষ্ট, মানে একদম নষ্ট যেটা ফালাই দিই, সেই খোসাকে সংরক্ষণ করে মেশিনে ভাঙানো হয়েছে। মূল উপাদান হচ্ছে বাদামের খোসা আছে, মোনা বাদাম, নষ্ট বাদাম আছে, যেটা আমরা ফেলে দেই, সেটা নষ্ট বাদামটা আছে। তারপরে রয়েছে হালকা চিটাগো রয়েছে এবং 50 কেজির মধ্যে মনে করেন রয়েছে 2 কেজি ভুট্টা রয়েছে। তো এই উপাদান 5টি উপাদানের যে খাদ্যটা, এই খাদ্যটা খাওয়াইয়ে বর্তমানে খাওয়াইতেছি আমার বাছুর গরুকে। মোটামুটি ফলাফল ভালো হচ্ছে। তো দর্শক এই বাছুর গরুগুলোকে আমি এই 20 টাকার সেই খাদ্যটা কতটুকু পরিমাণে দিচ্ছি প্র্যাকটিক্যালি দেখাবো এবং ভবিষ্যতে এই বাছুর গরু পালন করতে হলে কি কি করতে হবে A to Z জানার জন্য অবশ্যই আমাদের ভিডিও সাথে থাকতে হবে। তো দর্শক শুরু করা যাক। বুঝতে যে এই যে এক বাটি পরিমাণ দিলে 300 গ্রাম হয়। আমি এখন দিয়ে দিলাম 300 গ্রাম দর্শক। 300 গ্রাম 600, মোট আমি 2টা গরুর জন্য 4 বাটি দিয়ে দিব। এই যে দর্শক, আনার বয়স বেশি দিন হয় নাই অবশ্য, এই যে মোটামুটি 20-25 দিন হবে আর কি। তা মোটামুটি আপনার এই বাছুর গরু হোক আর গরু হোক, মোটামুটি আপনি 1 কেজি পর্যন্ত দিতে পারবেন। এই খাদ্যটা অবশ্যই বেশি খাওয়ানো যাবে না। আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি। এই খাদ্যটা মনে করেন যে, যেহেতু এই খাদ্য দিয়ে মোটা তাজা হয় এবং মনে করেন যে অনেক কিছু উপাদান দেওয়া আছে, বেশি অবশ্যই খাওয়ানো যাবে না। খাওয়ালে কি হবে, আপনার গরুটি পাতলা পায়খানা হবে। আরেকটা বিষয় আপনি বলে রাখি যে সেটা হচ্ছে, যদি পাতলা পায়খানা হয়, আপনি যে দানাদার খাওয়ান, ফিট খাওয়ান আর ভুট্টার ফাঁকি খাওয়ান, যেটাই খাওয়ান, আর আমাদের এই 20 টাকার মিক্সার খাদ্যটা খাওয়ান, যদি পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আপনাদের এই দানাদার খাদ্যটা খাওয়া বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে তাকে আপনি অবশ্যই চিকিৎসা করবেন। আর যদি চিকিৎসা করতে থাকেন আর এই খাদ্যটা খাওয়াইতে থাকেন, তাহলে কিন্তু পাতলা পায়খানা বন্ধ হবে না দর্শক। তো দেখুন এটা আমি কিভাবে মাপ মতো খাওয়াইলে কোনো সমস্যা নাই। আপনার গরুটি যদি বেশি খাদ্য খাওয়াইয়ে যদি হজম করতে পারে তাহলে অসুবিধা নাই। আর আপনি বেশি দিবেন কেন, মাপ মতো যেটা ওটাই দিবেন। আর যদি বেশি খাওয়াইতে চান তাহলে আপনার লস হবে, কেননা ওভারলোড দিলে আপনার লস হয়ে যাবে। আপনি যদি বেশি খাওয়াইতে চান তাকে, গরুকে যত দিবেন তত খাবেই, খেলি ও সারাদিন খাবেই। আপনি খাবারটা কতদিন ধরে খাওয়াইতেছেন? মোটামুটি আমি এটা খাওয়াচ্ছি, এর আগে আমি 1 বস্তা শেষ করছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন, আর 2 বস্তা ওখানে স্টক আছে আমার। হ্যাঁ স্টকে আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তবে স্টক করে রাখছি, কেননা খাদ্য তো সব সময় আনতে পারি না, কেন ব্যান ভরা ক্যারিং খরচা আছে। এজন্য অনেকে কিন্তু ভাবে যে না, এটা মনে হয় ধানের কুড়োর মতো দেখা যায়, তা না। আমরা দেখতে পাচ্ছি যে আসলে দেখুন এই যে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। দর্শক এখন আমি লবণ দিয়ে দিব। লবণটা কতটুকু পরিমাণ দিলেন? লবণ দিলাম 1 মুঠ পরিমাণ দেই আর কি। আমার বাছুর গরুকে আমি বেশি পানি দিই না। মানে যে বাড়িতে গরুগুলো ছিল সেই বাড়ি আলামা সম্ভবত কোথা পানি জীবনে খিলায় নাই। হ্যাঁ এই জন্য মানে পানি সহকারে খাইতে চায় না, একটু শুকনো শুকনো করে দিলে মোটামুটি খাইতে চায় আর কি, চেটে খায়। এই জন্য বেশি আমি পানি দিই না। মানে মাখো মাখো করে দিচ্ছেন? হ্যাঁ মাখো মাখো করে দিচ্ছি। এই যে দেখেন দর্শক, কত সুন্দর কালারটা হয়ে গেল। এটা যদি অনেকে মনে করে যে এটার মধ্যে ধানের কোড়া আছে, হ্যাঁ এটা কিভাবে সম্ভব দর্শক দেখেন। এইভাবে এরকম কোন ধানের কালারটা আসবে আপনি পানির মধ্যে মিক্সচার করে দেখেন তো একদিন। আপনাদের বাড়িতে টেস্ট করে দেখেন, আমি দেখবো না। আপনি টেস্ট করে দেখেন আর আমাদের খাদ্যটা আপনি দেখেন
কিরকম কালারটা আসছে। এটা খাওয়াবেন, অবশ্যই গরুকে খাওয়াবেন, কেননা ধানের কুড়া কিন্তু এভেলেবেল সবসময় পাওয়া যায় না। আর যে অঞ্চলে, কত অঞ্চলে দেখা যায় যে পাওয়া যায় না কুড়া, অনেকে দিয়ে যে অনেক কিছু খিলায়, অনেক তুলা খিলায় বলে অনেকেই আমি শুনছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনি নিয়ে সংরক্ষণ করে রেখে দিবেন, ইনশাআল্লাহ আপনার গরুটি মোটা তাজা হবে। তো দর্শক চলেন আমাদের গরুটির সম্বন্ধে একটু যে তথ্য আপনাদেরকে দেই। এই যে এই দিয়ে দিলাম। এখন আনার পর কোনো কিছুই খাওয়ানো হয় নাই। কেন খাওয়াই নাই? এই গরুটা যে বাড়িতে ছিল সে বাড়িতে কোন পরিবেশে ছিল সেটা তো আমি জানি না। সে কিভাবে পালন করছে সেটা জানি না। আমাদের এই খামারে এসে আমাদের পরিবেশে আগে সে মেনটেন করে উঠুক। ওঠার পর, ওটা শেষ দেওয়ার পর এই গরুগুলোকে আমি কি করবো? কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবো। যেহেতু বাস্তব গরু, এদেরকে খাওয়াইতে হবে। ২০ টাকা দামের যে একটা ট্যাবলেট পাওয়া যায়, কম দামি আর কি। ডিএসটা খাওয়ানো যাবে না, সেটা খাওয়াবো। খাওয়ানোর পর ৭ দিন পর আবার খাওয়াবো সেই ট্যাবলেটটা, কৃমিনাশক ট্যাবলেটটা। খাওয়ানোর পর আমি ২৪ ঘন্টার মধ্যেই এই গরুগুলোকে দিয়ে দেবো লিভার টনিক। লিভার টনিক দিব এবং জিঙ্ক খাওয়াবো। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাড্ডি বেরিয়ে গেছে, পশমগুলো দেখেন উস্কো খুস্কো। আপনারা আজকের ডেটটি মনে রাখেন, স্পষ্ট করে আমাদের ভিডিওটা দেখে রাখেন, এবং আপনারা দেখবেন আমি লিভার টনিক জিঙ্ক খাওয়ানোর পর দেখবেন আমাদের এই গরুটি কত সুন্দর চেহারা হয়ে ওঠে। আমি মোটা তাজার কথা পরে বললাম, কিন্তু চেহারাটা হবে, পশমগুলো চিকচিক করবে, দেখতে সুন্দর দেখা যাবে, শৌকিক দেখা যাবে। পাশাপাশি এই দেখতে পাচ্ছেন যে খাদ্য খাওয়াচ্ছি, এই খাদ্যটা ইনশাআল্লাহ চলবেই। এই ২০ টাকার এই মিক্সার খাদ্যটা চলতেই থাকবে, এবং পাশাপাশি এদেরকে বাড়তি খাবার দিতে হবে, ঘাস দিতে হবে। এক্সট্রা গ্রোথ বাড়ানোর জন্য, এক্সট্রা ভাবে মোটা তাজা করার জন্য কিছু পরিমাণে কম দামি ফিট খাওয়াইতে হবে। ফিট দিব আমি। মোটা তাজা সম্ভব। এর আগে কিন্তু বাছুর গরু পালি না। এর আগে পাচ্ছিলাম একটি ষাঁড় গরু, শাহিওয়াল। সেটাকে মোটা তাজা করে বিক্রি করে দিয়েছি এবং ইনশাআল্লাহ লাভবান হয়েছি। এবার আমি বাছুর গরু মোটা তাজা করবো। অনেকে আমাকে মেসেজ করে কমেন্ট বক্সে কমেন্ট করে, ভাই কিভাবে বাছুর গরু মোটা তাজা করতে হবে ভিডিও দেন। এজন্য আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য বাছুর গরু কিনছি এবং এগুলোকে মোটা তাজা করবো। ধাপে ধাপে কি খাওয়াবো ইনশাআল্লাহ সবই আপনাদেরকে বলবো। এগুলোকে আমি খাওয়াবো, ওই খাদ্যর দিকে আসি। খাওয়াবো এদেরকে কিছু পরিমাণে ভুট্টার ফাঁকি খাওয়াবো, তারপর খুদের ভাত খিলাবো, কিছু হালকা কম দামি ফিট খাওয়াবো। এগুলো খাওয়াইয়ে দেখবেন যে কিরকম গ্রোথ চলে আসে, ইনশাআল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আবার তো কিছুই করি নাই। ভাই আপনার এখানে দেখলাম যে ২০ টাকার খাদ্য, যেটা অসম্ভবই কথা যে ২০ টাকার খাদ্য দিয়ে গরু পালন করা সম্ভব। কুড়ার দামই তো ভাই, ধানের কুড়া যেটা ১৮ টাকা ১৭ টাকা কেজি বিক্রি করে। তো এই খাবারটা যে খাওয়াইতাছেন, এই খাবারটার সন্ধান আপনি কিভাবে জানলেন এবং কোথায় পাইলেন? এটা আপনারা যারা আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন আমাদের ভিডিওগুলো, এই ভিডিওতে আমি দেখাইছি যে এই খাদ্যটা আগে ছিল ১৮ টাকা কেজি, দাম বৃদ্ধির কারণে এখন ২০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। তো এই আমি দেখছি রতন ভাইয়ের খামারে, জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে আমি ভিডিও করছিলাম। সেই খামারে খাদ্যটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। সেই খাদ্য পছন্দ হওয়ার কারণে আমি মোটামুটি ৩ বস্তা খাদ্য নিয়ে আসছি আমার খামারে, নিয়ে আসা খাদ্য খাওয়াচ্ছি। খাদ্য খাওয়ানোর পর ইনশাআল্লাহ দেখতেছি যে মোটামুটি ভালোই। ফিট খাওয়াইলে যেরকম একটা গরুর নাদা যেরকম হয়, গোবরটা যেরকম হয়, মনে করেন যে দানাদার খাদ্য খাওয়াইলে যে গোবরটা যেরকম হয়, যেরকম কালার হয়, সেরকমই এই খাদ্যটা খাওয়ানোর পর একই কালার আসতেছে। তাহলে আমি ভাবলাম যে ফিট খাওয়ানো আর এই আমাদের আপনার মিক্সার খাদ্যটা খাওয়ানো তো একই কথা হইলো। এই যে মিক্সার খাদ্যটা খাওয়াচ্ছি, আর ভাবতেছি যে এই খাদ্যটা পাশাপাশি কিছু পরিমাণে ফিট খাওয়াবো, ফিট না দুঃখিত, ওই ভুট্টার আটা খাওয়াবো, আর পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইলে মোটা তাজা হবে। তো এই মিক্সার খাদ্যর সাথে কি বর্তমানে আর কোনো কিছু খাওয়াইতেছেন? না, মিক্সার খাদ্যের সাথে আর কোনো কিছু খাওয়াচ্ছি না। বর্তমানে এই মিক্সার খাদ্যটা খাওয়াইতেছি। যখন কৃমিনাশক, লিভার টনিক, জিঙ্ক খাওয়ানো শেষ হবে, তখন কিছু কিছু পরিমাণে অন্য কিছু দিব আরকি। আচ্ছা, এই খাবারটা যেকোনো ধরনের গরুকে খাওয়ানো যাবে? হ্যাঁ, আমি তো ইনশাআল্লাহ খাওয়াচ্ছি। এই পাশে রয়েছে আমার গাভী। গাভীকে আমি কম পরিমাণে দিচ্ছি। গাভী এটা গর্ভবতী আছে। এটাকে কম দিচ্ছি আরকি, হ্যাঁ? আর এগুলাকে দিতেছি, বেশি দিচ্ছেন? হ্যাঁ, কিছু পরিমাণে বেশি দিচ্ছি গাভীর চেয়ে। পর্যায়ক্রমে আরো বেশি হবে, বৃদ্ধি হবে। হ্যাঁ, আস্তে, আস্তে তা ভাই বৃদ্ধি। এই ২০ টাকা দামের খাদ্যর সাথে যদি আরো কোনো কিছু অ্যাটাচ করা যায় তাহলে কিরকম হবে? তা তো আমি মনে করি যে ১০০% ভালো হবে। কেননা আপনার যে ২০ টাকার খাদ্য পাশাপাশি কিছু পরিমাণে যদি আপনি ফিট খাওয়ান, কিছু পরিমাণে ভুট্টার আটা খাওয়াইলেন, হ্যাঁ? কিছু আপনার এই যে খৈল খাওয়াইলেন,
দেখবেন যে আপনার গরুটি এত সুন্দর হয়ে উঠবে, দেখতে খালি আপনার মনে যাবে। আমি এটা খাওয়াইতে বলবো, কেননা সব এলাকায় কিন্তু কুড়া কিন্তু এভেলেবেল পাওয়া যায় না। এজন্য এই হুম। এই খাদ্যটা অবশ্যই আপনারা নিবেন। আমি খাওয়াচ্ছি, নিজে খাওয়াচ্ছি, প্রমাণ নিজেই আমি। বুঝবেন যে আমি হচ্ছে, আমার হচ্ছে ছোট চ্যানেল, আমার হচ্ছে ছোট খামার। অনেকেই যারা বেশি গরু পালন করে, যে ছোট খামারের কাছ থেকে, ছোট ভাইয়ের কাছ থেকে এই খাদ্যটা নিব, ভাই সংকোচ বোধ করে লাভ নাই। আপনার গরুটি যদি ভালো থাকে, আপনার খামারটি যদি ভালোভাবে কম টাকায় পরিচালনা করতে চান, অবশ্যই আমাদের এই খাদ্য প্রয়োজন রয়েছে। তো আপনারা সংকোচ বোধ না করে অবশ্যই আমাদেরকে ফোন দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। যদি খাদ্য লাগে 100% বিশ্বস্ত সহকারে আপনাদের এই খাদ্যটা দিতে পারবো ইনশাআল্লাহ। উদ্দেশ্যে কিছু বলেন না, নতুনদের উদ্দেশ্যে অথবা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকরা। নতুন যারা আছেন, গরু পালন করতেছেন, আপনারা গরু পালন করতে এসে অত ব্যস্ত হওয়ার কিছু নাই ভাই। আপনার গরুটি নিয়ে আসবেন, নিয়ে আসার পর সেটাকে পর্যায়ক্রমে আপনি মোটাতাজা করবেন। একবারে যে সব খাদ্য খাওয়াবেন, একবারে সব ফিট খাওয়াবেন, সবকিছু বেশি বেশি কিনে এনে খাওয়াবেন, তাতে দেখা যায় যে আপনার দানাদার খাদ্য বেশি বেশি খাওয়াইলেন, গরুটি মোটাতাজা হইলো না, তাতে কিন্তু লসের সম্মুখীন হবেন। এজন্য আপনাদেরকে প্রথমে ঘাস এবং খড় দিয়েই গরু পালন করতে হবে। পাশাপাশি অল্প পরিমাণে আপনি দানাদার খাদ্য খাওয়াবেন, তাহলে লসের সম্মুখীন হবেন না। একবারে দানাদারের উপরে ডিপেন্ড করে করলে কিন্তু চলবে না।